আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজও আমি তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে মূলত আমাদের আলোচনা হলো প্রাথমিক বৃত্তি প্রস্তুতি। 2027 সালে যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিবে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমার আজকের এই ক্লাস। বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপরে আমাদেরকে অনুশীলন করতে হবে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। তো তাদের জন্য, তাদের সুন্দর প্রস্তুতির জন্য আমি অধ্যায় ভিত্তিক বেশ কয়েকটা ক্লাস সাজিয়ে নিয়েছি। আশা করি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অধ্যায় 1-এর সহজ পদ্ধতিতে গুণ নির্ণয়। স্বাভাবিক গুণ তো আমরা অধিকাংশ শিক্ষার্থী কম বেশি পারি, কিন্তু সহজ পদ্ধতির গুণ নির্ণয়টা অনেকের কাছে কনফিউশন মনে হতে পারে। তো এজন্য আমার আজকের আলোচ্য বিষয় সহজ পদ্ধতিতে কিভাবে গুণ নির্ণয় করতে হয়, এইটা আজকে আমরা আলোচনা করব, এটা শিখব। তো বোর্ডের যে দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটি অঙ্ক সমাধানের মাধ্যমে আশা করি তোমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ নির্ণয় করতে হয় এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। তো এখানে প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো 999 গুণন 410। এটাকে আমরা সমাধান করব। তো সহজ পদ্ধতিতে গুণ নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা দেখতে হবে, এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যা প্রথমটা হচ্ছে গুণ্য, দ্বিতীয়টা হচ্ছে গুণক। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটাকে বলে গুণক। তো এই দুইটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যাকে আমার ভাঙিয়ে লিখতে হবে। তো কিভাবে ভাঙাতে পারি? আমরা যে কোনো একটা সংখ্যাকে হয় এ পাশ ভাঙাতে পারি, নতুবা এ পাশে ভাঙাতে পারি। তো কিভাবে ভাঙাবো? এখানে 999 আছে, 999। তো এই 999টা আমরা দেখতে পাচ্ছি এখানে 1000 থেকে 1 কম আছে, 1000 থেকে 1 কম। তাহলে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, এভাবে ভাঙিয়ে লিখতে পারি। নতুবা আমরা এই যে পাশে যে গুণকটা আছে 410, এই 410টাকে ভাঙিয়ে আমরা, এটা 400 থেকে কত বেশি? 10 বেশি, এভাবে আমরা 400 যোগ 10 দিয়েও ভাঙাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 999টা, এটা যেহেতু আগে আছে এটা ভাঙাই। তো 999 এখানে আছে কত? 1000 থেকে, আমরা যেটা বুঝতেছি এটা 1000 থেকে 1 কম আছে। তো 1000 বিয়োগ 1, এখানে গুণের চিহ্ন আছে, গুণ দিব। তারপরে কি আছে? 410, এটা বসাই দেব। আমাদের দুইটা সংখ্যা ভাঙতে হবে না, আমরা যে কোনো একটা সংখ্যাকে ভাঙিয়ে লিখব। তো ব্র্যাকেটের ভিতরে এখন আমার দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকেই কিন্তু 410 দ্বারা গুণ বোঝাচ্ছে। তো আমি কি করতে পারি? পৃথক ভাবে 410টা 1000-এর সাথে একবার গুণ করব, আবার 1-এর সাথেও একবার গুণ করব, পৃথক ভাবে গুণ করে লিখব। তো আমি যদি 1000-এর সাথে 410 গুণ করি, 410, এখানে মাইনাসের চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ, তারপরে কত আছে? 410 গুণন 1। তো এখন আমার যেটা করতে হবে, এই দুইটা গুণ করব। তো এই দুইটা গুণ করলে এখানে আমার সহজ পদ্ধতির যে মানে সহজে গুণ বের করার নিয়ম হচ্ছে, যদি এপাশে যে সংখ্যা শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যার সাথে যদি গুণ করে বসাই, বাকি শূন্যগুলো বসাই দিলে পিছনে আমার গুণটা হয়ে যাবে। আর নতুবা যদি বুঝতে তোমাদের এখানে যদি বুঝতে সমস্যা হয়, এটা সহজ পদ্ধতি। শূন্যের গুণ থাকলে, উভয় পাশে শূন্যের গুণ থাকলে এভাবে করতে সহজ, আর না হলে আমাদের 1000 দিয়ে নিচে 410 বসিয়ে আমরা গুণ করে নেব। তো এখানে আমরা যেটা পাচ্ছি, 41 একে 41, শূন্য 3টা আর একটা 4টা, 1 2 3 4।
এই বিয়োগ, এখানে 410 এককে 410। তো এবার আমরা বিয়োগ করব। তা বিয়োগ করলে শূন্য 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 বসে গেল, কিছু নেই। এক আর কত হলে, এখানে শূন্যটা ছোট, ছোট হলে আমরা শূন্যটাকে 10 ধরে নেব। এক আর কত হলে 10, 9 হলে 10। তাহলে আমাদের হাতে এক আছে, একটা 4 এর সাথে যোগ করে দেবো, 4 এর একে 5। তাহলে 5 এর চেয়ে শূন্য ছোট হয়ে গেল, তাহলে শূন্যটাকে 10 ধরতে হবে। 5 আর 5 হলে 10। হাতে এক, সেই একটা এখানে ধরবো। তাহলে এক আর কত হলে, শূন্যটা ছোট হয়ে গেছে, 10 ধরবো। এক আর 9 হলে 10। হাতে এক, এক এখানে আছে, এক একে একে মিলে গেলে শূন্য, অর্থাৎ কিছুই থাকে না। এক থেকে এক বিয়োগ করলে এখানে আছে কত, 4। এইটাই হলো আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমাদের মূলত সহজ পদ্ধতির গুণ নির্ণয় করতে হবে। আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে, এই অঙ্কের সমাধানের মাধ্যমে আমরা মোটামুটি আমাদের সহজ পদ্ধতির গুণ নিয়ে আর কনফিউশন থাকবে না। তো আমাদের দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা হলো ৯৯৯০ গুণন ৪৬০০। তো তাহলে আমরা আগেই বলেছি যে আমরা এই গুণ্য অথবা গুণক দুই পাশের যে কোনো একটা সংখ্যাকে ভাঙিয়ে লিখতে হবে। তো এখানে আছে ৯৯৯০, এখানে আছে ৪৬০০। তো আমরা প্রথম সংখ্যাটাকে যদি ভাঙাই ৯৯৯০, তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ৯০, তার মানে এটা ১০,০০০ থেকে কত কম, ১০,০০০ থেকে ১০ কম। ১০,০০০ থেকে আমরা যদি এটা ১০,০০০ থেকে যদি এটা বিয়োগ করি, দেখি ১০,০০০ থেকে যদি এটা বিয়োগ করি ৯৯৯০, ৯৯৯০ বিয়োগ করে দেখি কত হয়। ০ ৯ আর ১ হলে ১০, হাতে ১ ৯ ১ 10 10 মিলে গেলে ০, হাতে ১ ৯ ১ 10 10 মিলে গেলে ০। তার মানে ১০। আমাদের ১০,০০০ থেকে, অর্থাৎ ১০,০০০ থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, ১০। ১০,০০০ থেকে যদি ১০ বিয়োগ করি তাহলে আমাদের কত হয়, ৯৯৯০। আচ্ছা, এরপরে আছে গুণন ৪৬। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা সংখ্যা আছে, পৃথকভাবে এই ৪৬০০ সাথে আমাদের গুণ করতে হবে। তো এখানে আমরা যেটা আছে এটা লিখি, ১০,০০০, ১০,০০০ গুণন এটার সাথে একবার গুণ ৪৬০০, অর্থাৎ ৪৬০০। এখানে আছে বিয়োগ, তারপরে আবার ৪৬০০ সাথে আরেকবার গুণ করতে হবে ১০কে, গুণন ১০। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার গুণ করি, এটার সাথে এটা গুণ করি, ৪৬ এককে ৪৬, শূন্য আছে ৪টা আর ২টা ৬টা, ১ ২ ৩ ৪ ৫ ৬, এই বিয়োগ ৪৬ দিয়ে ১কে গুণ করলে ৪৬ এককে ৪৬, দুইটা শূন্য আর একটা ৩টা, ১ ২ ৩। তো এবার আমরা বিয়োগ করব। তো শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছু থাকে না, এখানেও তাই, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছু থাকে না, এখানেও তাই, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছু থাকে না। ৬, ৬ এখানে শূন্যটা ছোট হয়ে গেছে, শূন্যটাকে ১০ ধরবো, তাহলে ৬ আর কত হলে ১০, ৪ হলে ১০। হাতে ১ আছে, বিয়োগের সময় ১০ বা ১০-এর উপরে গেলে হাতে ১ ধরতে হয়। ৪ এর একে ৫, ৫ আর কত হলে ১০, ৫ হলে ১০। হাতে কত, ১, সে একটা এখানে ধরবো। ১ আর কত হলে, এখানে শূন্য, তাহলে শূন্যটাকে ১০ ধরবো। ১ আর ৯ হলে ১০। হাতে আবারও ১ আছে, তাহলে সেই একটা এখানে ধরবো। ১ আর কত হলে ৬, ১ আর ৫ হলে ৬। হাতে কিছু নেই, ৪, এখানে ৪ আছে, ৪ করতে ৪ বসে। তাহলে এইটাই হলো আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা যতগুলো গুণ আসুক সহজ পদ্ধতির, আমরা এই যে কোনো দুইটা সংখ্যা থেকে, অর্থাৎ গুণ্য বা গুণক থেকে যে কোনো একটা সংখ্যা ভাঙিয়ে আমরা এইভাবে ওই দুইটা সংখ্যাকে, দুইটা সংখ্যার সাথে পৃথক পৃথক ভাবে ওই সংখ্যাটা গুণ করে আমরা এই নিয়মে সহজে বের করতে পারি। তো আশা করি তোমাদের সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। তো
তোমরা এভাবে অনুশীলন করে তোমরা এভাবে সহজ পদ্ধতির গুণ সহজেই নির্ণয় করতে পারবে। তো তোমাদের জন্য আমি বোর্ডে একটা অঙ্ক রেখে যাচ্ছি, তোমরা এটা অনুশীলন করে চেষ্টা করে এর ফলটা বের করে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে। এই অঙ্কটার উত্তর কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ধন্যবাদ সকলকে।